ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি আমার হ্যালো এবিসি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন টিউটোরিয়ালে। তো ধারাবাহিক ইংরেজি শিক্ষণের অংশ হিসেবে আজকে আমি আলোচনা করব কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয়। তো আপনারা একটু বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি লিখেছি যে স্ট্রাকচার হিসেবে লিখেছি অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস বিইং। আপনারা জানেন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সর্বদা বিইং বসে, প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আই হ্যাভ বিন ট্রাইং টু এক্সপ্লেইন the two examples in front of you. So look at the board please, dear students. Viewers, আমি ফার্স্ট এক্সাম্পলটা লিখেছি, আপনারা দেখেন উই শ্যাল বি প্লেইং ফুটবল। সো ফর্মুলা অনুযায়ী ফুটবল হবে সাবজেক্ট, ফুটবলকে আমি সাবজেক্ট করেছি, তারপরে শ্যাল বা উইলের পরে যে কোনো একটি বসালে চলবে, বি, তারপরে বিং, তারপরে প্লের ভি3 আপনারা জানেন প্লেইড, এরপরে বাই, এবং আপনারা জানেন উই থাকলে আজ হয়। একইভাবে সেকেন্ড ওয়ানে আমি এক্সাম্পল হিসেবে লিখেছি দে উইল বি রিডিং এ বুক। এখানে এ বুক হবে সাবজেক্ট অর্থাৎ এ বুক, তারপরে উইল, তারপরে বি, তারপরে রিডের ভি3 রিড আপনারা জানেন, তারপরে ফর্মুলা বাই এবং অ্যাটলিস্ট দিয়ে থাকলে দেম। সো আশা করছি দুইটা এক্সাম্পলের মাধ্যমে এবং দুইটা এই স্ট্রাকচারটি আলোচনার মাধ্যমে আপনারা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। আমি পরবর্তী ভিডিওতে ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব, সেজন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।